আমাদের বাসার সামনে পানি উঠে গেছে। এই যে আমরা এখন পানিবন্দী হয়ে গেছি, বৃষ্টি আসলেই হইতেছে আমাদের এখানে পানি উঠে যায়। আমি সবসময় যে মাঠের ভিডিওটা করি এটা কিন্তু ওই মাঠটাই, দেখেন ওই যে গেটের কত উপর পর্যন্ত পানি উঠে গেছে। তো আমাদের বাসার সিঁড়িতেও পানি চলে আসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন বৃষ্টি হইতেছে, এর থেকে আরও বৃষ্টি হইলে কিন্তু পানি আরও বাড়বে। ওই পাশে যে একটা বড় নালা আছে ওইটাও কিন্তু ভরে গেছে, বাহিরে যাওয়ার কোনো ইয়ে নাই। তাহলে আমি একটু গিয়ে দেখাইতাম যে কি পরিমাণ পানি উঠছে। প্রচুর পানি উঠছে, প্রচুর। সিঁড়ির সামনের পানিটাও ভিডিও করে রেখে দিব, সেটাও পরে আপনাদেরকে দেখাবো। এই তো আমাদের বাসার গ্রেজে পানি উঠে গেছে, বৃষ্টি আসলে পানি হয়ে যায়। ওই যে বাসার গেটের বাইরেও পানি, গেটে কিন্তু ওগুলা সব পানি বাহিরে। আর একটু বৃষ্টি হইলেই এই যে আমাদের আরেক সিঁড়ির উপরে উঠে যাবে। আর এই তো আমাদের ঘর। আমাদের এখানে বৃষ্টি হইলেই পানি হয়ে যায়। তো দেখি কি হয়। এখন হচ্ছে উপরে আসলাম ভিডিও করার জন্য। এই যে উপরে থেকে একটু দেখাই পানি। তো এই পানির কারণে কিন্তু খালাম্মার স্কুলেও যেতে পারিনি। সকালবেলা হইতেছে মিস ফোন দিছিল যদি বৃষ্টি কমে তাহলে সকাল 8টার পরীক্ষা হইতেছে, আজকে 11টা বাজে হবে। প্রথম বলছিল 10টা বাজে, পরে আবার ফোন করে জানতে পারি 11টা বাজে হবে। আগে যখন বৃষ্টি হইতো আরও বেশি পানি হয়ে যেত, আজকেও কিন্তু আরও পানি উঠছিল, এখন তো আস্তে আস্তে কমতেছে। তো যদি সারাদিন আবার বৃষ্টি হয় তখন কিন্তু আরও বেশি পানি হয়ে যাবে। ইচ্ছে ছিল একটু বাইরে গিয়ে ভিডিও করব, তো এই পানির মধ্যে তো বের হওয়া কিছুতেই সম্ভব না, কারণ আমি তো একটু আগে দেখালাম আপনাদেরকে গ্রেজেও পানি। তো গ্রেজে পানি না থাকলে কিন্তু বাইরে যাওয়া যেত। এই যে এখন কিন্তু আবার পানি একটু একটু বাড়তেছে, এই পাশে দেখা যাইতেছে। তো আগে বৃষ্টি হলেই দেখা যেত বাইরে চলে যেতাম, ভিডিও করতাম। এখন তো আর ওরকম নাই যেন বাইরে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো। তো আমার ফোনের হচ্ছে আগের কিছু ভিডিও আছে বৃষ্টির, ওগুলো দেখে এর মধ্যে একটু শেয়ার করব। অনেক আগে করে রেখেছিলাম, আবার আমার পেজে তারপর হচ্ছে চ্যানেলেও আগে বৃষ্টির করা অনেক ভিডিও আছে যে কি পরিমাণ পানি হতো আগে। এখন তো পানি অনেক কম হয়, আগের মতো তত একটা হয় না। তো এই তো আমরা বন্যায় ভাসতেছি, দেখেন বৃষ্টির পানিতে। কোথায় কোথায় বৃষ্টি হয়ে কে কে আমাদের মতো এরকম বৃষ্টির বন্যার পানিতে ভাসতেছেন অবশ্যই বলে যাবেন, কারণ অনেক জায়গায় তো বন্যা হইতেছে। তারপরে চিটাগাং কিন্তু অবস্থা অনেক খারাপ, এরকম বৃষ্টি হয়ে বৃষ্টির পানিতে পুরো বন্যা হয়ে গেছে। তো মহান আল্লাহ তাআলার কাছে বলবো, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে। এরকম বৃষ্টি হলে কিন্তু মানুষ বের হতে পারে না। তো এই যে বৃষ্টি দেখতে ভালো লাগে, তবে কিন্তু এরকম বৃষ্টির মধ্যে চাই না কেউ বিপদে পড়ুক, সবাই ভালো থাকুক, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। তো দেখি কি হয়। সিজদামুনির পরীক্ষা দিতেও নিয়ে যেতে হবে 11টা বাজে। আর যদি বৃষ্টি আরও বেশি আসে তাহলে পরীক্ষা হবে কিনা বুঝতে পারতেছি না, কিন্তু মিসটা বলে দিয়েছে যে 11টা বাজে নিয়ে যেতে, তখন নিয়ে যাব। তো এই তো আপনাদের সাথে একটু বৃষ্টির ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর কোথায় কোথায় বৃষ্টি হইতেছে সেটাও বলে যাবেন। আমি কিন্তু সবসময় বলি বৃষ্টি হলে আমার কাছে অনেক ভালো লাগে, বৃষ্টির শব্দ ভালো লাগে, মানে বৃষ্টি বলতেই আমার পছন্দ। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।